একদমই নতুন ধরনের রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে বানাবো দুধবান কচু শাক দিয়ে পনিরের ভাপা। তো তার জন্য আমি প্রথমেই দুধবান কচু শাকটা কেটে নিয়ে আসবো। তো দেখো, দুধবান কচু শাক আর ডাঁটাটা আমি এবার ভালো করে সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। প্রথমেই আমি ছাড়িয়ে নিচ্ছি ডাঁটাটা। ছাড়িয়ে একটা ডাঁটাকে আমি 4 ভাগ করে লম্বা লম্বা করে কেটে নেব। আর আমি কিন্তু শাকটা ফেলবো না, শাকটাও আমি এই রান্নাটাতে দেবো, সেই জন্য শাকটা বেশ কুচি কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেলে শাক আর ডাঁটাটা 2-3 বার ভালো করে পরিষ্কার জলে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো অন্যদিকে পনিরটা আমি চৌকো চৌকো করে কেটে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি মশলাটা রেডি করে নেব। মশলার মধ্যে নেব গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেল, নুন, হলুদ, গোটা গরম মশলা, আদা আর রসুন। এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব, আর এই রান্নাটার জন্য তেলটা একটু বেশি পরিমাণে লাগবে। তো প্রথমে কি করব, জিরে, ধনে আর শুকনো লঙ্কাটাকে একটু শুকনো খোলায় ভেজে আমি পেস্ট করে নেব। কড়াই চাপিয়ে কড়াইতে একটু জল দিয়ে জলটা একটু গরম হয়ে আসলে কচু শাকটা দিয়ে 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে আবারও 2-3 বার ধুয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পনিরগুলোকে দিয়ে হালকা ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে। এবার গরম জলে সামান্য চিনি দিয়ে পনিরটাকে তুলে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। কড়াইতে যেটুকু তেল থাকবে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। অন্যদিকে আমি শাক আর পনিরটাকে সমস্ত রকম মশলা দিয়ে মেখে নেব। এবার মেখে রাখা শাক আর পনিরটাকে কড়াইতে আমি দিয়ে দেব। দিয়ে গ্যাস একদম কমিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে নুন চিনি একটু টেস্ট করে দেখব। দেখে সামান্য একটু চিনি আর একটু নুন আমি এখানে অ্যাড করব। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, তবে কচু শাকে চিনি দিলে একটু বেশি ভালো লাগবে। তো দেখুন, আমি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও ভীষণ ভালো হয়েছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।